লকডাউনের পর থেকে মানে এই করোনা কাল থেকে মানুষের মধ্যে মাল্টিভিটামিনের প্রতি একটা বেশি আকর্ষণ চলে এসছে, যার জন্য তারা ন্যাচারাল ফুড সোর্সের থেকে বেশি মাল্টিভিটামিন প্রেফার করে। আমি জিমে অনেককে বলতে শুনেছি, অনেককে প্রেফার করতে দেখেছি যে মাল্টিভিটামিন নাও, মাল্টিভিটামিন নিলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে। ভাই কিচ্ছু হবে না মাল্টিভিটামিন নিয়ে। তোমাদেরকে আগে নিজেদের ডায়েটটা ঠিক করতে হবে। তোমাদের ডায়েটে যদি প্রপার গ্রিন ভেজিস থাকে, ফ্রুটস থাকে, নাটস থাকে, তাহলে আর বাইরে থেকে মাল্টিভিটামিন নেওয়ার দরকার কি? তোমার যদি ভিটামিনসের কোনো ডেফিসিয়েন্সি থাকে, তোমার ডক্টর যদি রেকমেন্ড করে, তাহলেই শুধু তুমি ভিটামিনস নিতে পারো, তাও সেই পার্টিকুলার ভিটামিনটা যেটা তোমার ডেফিসিয়েন্সি আছে বডিতে। আদারওয়াইজ তুমি যদি প্রফেশনাল অ্যাথলিট না হয়ে থাকো বা তোমার কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি না থেকে থাকে, তাহলে ভাই মাল্টিভিটামিন নিতে যেও না। সেই টাকাটা মাল্টিভিটামিনে না খরচা করে তোমরা যদি ডায়েটে খরচা করো, আমার মনে হয় ভালো রেজাল্ট পাবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা ভাবছো না যে মাল্টিভিটামিন নিলে তোমাদের সব রকম ভিটামিনসের ডেফিসিয়েন্সি পূরণ হয়ে যাবে? তো মাল্টিভিটামিনের মধ্যে কিছু ভিটামিনস এমন হয় যারা একে অপরের অ্যাবজর্পশনে বাধা দেয়, যার ফলে মাল্টিভিটামিনের প্রেজেন্স ভিটামিনস অ্যান্ড মিনারেলসগুলো আমাদের বডিতে 100% অ্যাবজর্ব হতে পারে না। আমি জানি